আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি। তো দেখতে এবং খেতে দুর্দান্ত, অনেক মজাদার। তো তোমরা কিন্তু এই রান্নাটা ট্রাই করে খেতে পারো। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আয়রন রয়েছে, কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন। তো এটা খেলে কিন্তু খুবই ভালো শরীরের জন্য। তো এখন কিন্তু আমার মা এবং আমার মেয়ে কলার মোচাটাকে ছিলে নিচ্ছে। ছিলে ছিলে দেখ দেখবে যে ভিতরে একটা কাঠি আছে, সেটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। তো আমার মা কিন্তু একটা দেখিয়ে দিচ্ছে, এই যে দেখো ভিতরে এই যে লম্বা, এটা কিন্তু শক্ত হয়, এটা সিদ্ধ হয় না, যার কারণে এটা ফেলে দিতে হবে। তো এরকম করে সবগুলো তোমরা ফেলে দিবে। আর একটা সাদা পাপড়ির মতো থাকে, ওইটা পরে আমি ফালিয়ে দিয়েছিলাম, কিন্তু মা ভুলে গিয়েছে। তো ওইটাও ফালিয়ে দিবে তোমরা। তো আমার মেয়ে কিন্তু খুবই খুশি যে এটা একটা ডিফারেন্ট রান্না, আর ও অনেক এনজয় করতেছে। এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ দেখতে পারো যে বাজারে আছে, তখনই কিন্তু তোমরা কিনে আনতে পারো। এই যে তারপর কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে আমার মা সুন্দর করে কলার থোড়টাকে মানে মোচাটাকে কেটে নিচ্ছে। আর আজ কিন্তু মাটির চুলায় রান্না হবে, তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। এই যে সবগুলোই কুচি কুচি করে কেটে নিচ্ছে। তো কাটা কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন কিন্তু মাটির চুলোতে একটা কড়াই বসিয়ে ওটাতে পানি দিয়ে হলুদ দিয়ে দিল। এটা কিন্তু ভাপ দিবে, মানে কলার মোচাগুলো দিয়ে এটাকে পানিটা ফেলে দিবে, যাতে করে কষ আছে একটা, সেটা যেন চলে যায়, কালো কালো একটা কষ বের হবে, সেটা চলে যাবে। তো সবগুলো দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছে। দেখো কি সুন্দর মাটির চুলা, এটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিচ্ছে। এখন ভাজিটা রান্না করার পালা। তা আবার কড়াইটা বসিয়ে দিল। এখন পরিমাণ মতো তেল দিবে, ভাজি যেহেতু একটু বেশি তেলই দিবা। তারপর পেঁয়াজ কুচি। এই যে দেখো আমাদের ছাদের গাছগুলো কত সুন্দর এবং বাতাসও অনেক, প্রাকৃতিক পরিবেশে আজকে রান্না। তারপর দেশি গুঁড়ো চিংড়ি মাছ। ভালো মতো ভেজে নিতে হবে। আর কাঁচামরিচ ফালি করে দিতে হবে। সবগুলো একত্রে ভাজতে হবে। তো তেল একটু কম হয়েছিল, আবার একটু দিল। তো ভাজা কিন্তু হয়ে গেছে। তারপর সেই ছেঁকে রাখা কলার মোচাগুলো দিয়ে দিচ্ছে মা, চেপে চেপে পানিগুলো, যাতে একটু পানি না থাকে। তারপরে ভাজা ভাজা করে নিবে একদম। এটা কার কার পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই।
তো ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছে। হ্যাঁ, হয়ে গিয়েছে। তো এখন বাটিতে পরিবেশন করবে মা। এই যে দেখো কতটা কিন্তু সুন্দর। আর আমার কিন্তু এটা খুবই পছন্দ, আমার মারও পছন্দ। এই যে দেখো আমার আম্মু খাবে ভাত এখন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খেতে কিন্তু অসম্ভব মজা, দেখতেই পাচ্ছ। আমার মা কিন্তু অনেক মজা করে খাচ্ছে। তো সবাইকে আল্লাহ হাফেজ।